কল্পনা করুন এমন একটি বিশাল আকারের ভাসমান জাহাজ যার ওজন কয়েক লক্ষ টনেরও বেশি, কিন্তু এটি হাজার হাজার কন্টেইনার নিয়ে সমুদ্রের বিশাল উত্তাল ঢেউ পাড়ি দিয়ে থাকে। সাধারণ যুক্তিতে মনে হতে পারে এত ওজনের একটি জাহাজ মুহূর্তের মধ্যেই সাগরের অতল পানিতে ডুবে যাওয়ার কথা, কিন্তু কেন এই বিশালাকার জাহাজগুলো অতল পানিতেও ডুবে যায় না? কেন হাজার ফুট উঁচু ঢেউয়ের মাঝেও এগুলো পাহাড়ের মতো অটল থাকে? তো আজকের এই ভিডিওতে আমরা জানব কন্টেইনার জাহাজ কেন ডুবে না, এর পেছনে মূল রহস্য আসলে কি। চলুন সাগরের গভীর থেকে আধুনিক বিজ্ঞানের যাত্রাটি শুরু করা যাক। কল্পনা করুন হাজার হাজার টন ওজনের একটি কন্টেইনার জাহাজ সমুদ্রের বুকে অনায়াসে ভেসে বেড়াচ্ছে। এটি কোনো জাদু নয়, বরং এটি পদার্থ বিজ্ঞানের একটি সূত্র। যখন একটি বিশাল কন্টেইনার জাহাজ পানিতে নামে, তখন তার বিশাল আকার কাঠামোটি নিজের ওজনের সমান বা তার থেকেও বেশি পরিমাণ পানি সরিয়ে দেয়। সাধারণ নিয়ম অনুযায়ী জাহাজটি যে পরিমাণে পানি সরিয়ে দিচ্ছে, সেই পানি নিচ থেকে জাহাজটির উপরে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে, ঠিক যেন সমুদ্র নিজেই তার শক্তিশালী হাত দিয়ে জাহাজটিকে ওপরের দিকে ঠেলে ধরে রাখে। যতক্ষণ পর্যন্ত জাহাজের ওজনের থেকে এই ঊর্ধ্বমুখী চাপের পরিমাণ সমান বা বেশি থাকে, ততক্ষণ পর্যন্ত টাইটানিক সাইজের জাহাজও ডুবে না গিয়ে ভেসে থাকে। কিন্তু আমরা সাধারণত জানি লোহা পানিতে ডুবে যায়। তাহলে কয়েক লক্ষ টন লোহা দিয়ে তৈরিকৃত জাহাজ কেন ডুবে না? এর গোপন রহস্য লুকিয়ে আছে জাহাজের ভেতরে। একটি কন্টেইনার জাহাজ বাহিরে থেকে লোহার পিণ্ড মনে হলেও এর ভেতরে থাকে বিশাল সব ফাঁপা জায়গা। এই বিশাল আয়তনের জায়গাগুলো বাতাস দিয়ে পরিপূর্ণ থাকে, যা জাহাজের সামুদ্রিক ঘনত্বকে পানির ঘনত্বের চেয়ে অনেক কমিয়ে দেয়। সহজভাবে বললে, জাহাজটি আয়তনে বিশাল হলেও এর ভেতরে প্রচুর খালি জায়গা থাকায় এটি ওজনে তুলনামূলক হালকা হয়। ঠিক যেভাবে একটি লোহার বাটি পানিতে ভাসে, জাহাজের এই ফাঁপা নকশাটি মূলত তাকে পানিতে ভাসিয়ে রাখতে সাহায্য করে। তাছাড়া একটি জাহাজ সমুদ্রে কেবল ভাসলেই চলে না, তাকে উত্তাল ঢেউয়ের মাঝেও দাঁড়িয়ে থাকতে হয়। আর এখানেই কাজ করে সেন্টার অফ গ্র্যাভিটির ইঞ্জিনিয়ারিং। জাহাজের নকশা এমনভাবে করা হয় যাতে এর ওজনের বেশিরভাগ অংশ থাকে একেবারে নিচের দিকে। ভারী ইঞ্জিন থেকে শুরু করে জ্বালানি এবং ভারী যন্ত্রপাতিগুলো জাহাজের তলার কাছাকাছি স্থাপন করা হয়। এর ফলে জাহাজের ভারকেন্দ্র থাকে পানির নিচে, আর যখন কোনো বড় ঢেউ জাহাজটিকে একদিকে কাত করে দেয়, তখন এই নিচু ভারকেন্দ্রটি অনেকটা দোলনার মতো কাজ করে এবং জাহাজকে পুনরায় দ্রুত সোজা করে ফেলে। তবে সমুদ্রের আবহাওয়া সবসময় এক থাকে না, আর জাহাজের পণ্যর ওজনও সবসময় সমান হয় না। আর এই প্রতিকূলতায় জাহাজকে স্থির রাখতে কাজ করে এর ব্লাস্ট ট্যাঙ্ক। জাহাজের তলদেশে এবং দুই পাশে বিশেষ কিছু বিশাল পানির ঘর থাকে। যখন জাহাজ খালি থাকে বা পণ্য কম থাকে, তখন জাহাজটি পানির উপরে খুব বেশি ভেসে উঠে অস্থিতিশীল হয়ে পড়তে পারে। ঠিক তখন এই ট্যাঙ্কগুলোতে পাম্পের মাধ্যমে সমুদ্রের পানি ভরা হয়, যাতে জাহাজটি পর্যাপ্ত ওজন নিয়ে পানিতে স্থিতিশীল অবস্থায় থাকতে পারে। আবার যখন কন্টেইনার বোঝাই করা হয়, তখন ওজন কমাতে এই পানি বের করে ফেলা হয়, যেন প্রচণ্ড ঝড়েও জাহাজটি উল্টে না যায়। এবার অনেকেই মনে করতে পারেন, একটি বিশালাকার জাহাজ কেন সামান্য ফুটো হওয়ার কারণেও ডুবে না? কারণ জাহাজের পুরো ভেতরের অংশটিকে অনেকগুলো ছোট ছোট খণ্ডে ভাগ করা হয়, যা এক একটি আলাদা পানিরোধী রুমের মতো কাজ করে থাকে। যদি কোনো কারণে জাহাজের একটি নির্দিষ্ট অংশে ফাটল ধরে পানি প্রবেশ করে, তবে ম্যানুয়ালি সেই রুমের দরজাগুলো বন্ধ হয়ে যায়। এতে করে পানি শুধুমাত্র ওই একটি রুমে সীমাবদ্ধ থাকে এবং পুরো জাহাজে ছড়িয়ে পড়তে পারে না, ফলে জাহাজের বাকি অংশগুলো ভাসমান অবস্থায় থাকে। এবার আসি, একটি বিশাল জাহাজ কতটুকু ওজন সহ্য করতে পারে? এর কি কোনো নির্দিষ্ট সীমা আছে? এই সীমাটি নির্ধারণ করে দেয় জাহাজের গায়ে আঁকা আন্তর্জাতিক লোড লাইন। এটি কেবল একটি সাধারণ দাগ নয়, বরং এটি জাহাজের জীবনরেখা। সমুদ্রের পানির ঘনত্ব সবসময় এক থাকে না। লবণাক্ত এবং তাপমাত্রার কারণে কোথাও ভারী পানি, আবার কোথাও হালকা। জাহাজের গায়ের এই চিহ্নগুলো ক্যাপ্টেনকে জানিয়ে দেয় যে বর্তমান আবহাওয়াতে এবং পানিতে জাহাজটি ঠিক কতটুকু মালামাল বোঝাই করতে পারবে। যদি পণ্য বেশি হয়ে যায় এবং দাগটি পানির নিচে চলে যায়, তবে জাহাজটির ভেসে থাকার শক্তি মারাত্মকভাবে কমে যায়। তাই আন্তর্জাতিক আইন অনুযায়ী এই সীমানা পার করা কঠোরভাবে নিষিদ্ধ, যা নিশ্চিত করে যে জাহাজটি সবসময় নিরাপদ উচ্চতায়
তলায় ভেসে থাকবে। এই জাহাজ লোড করার ক্ষেত্রে হাজার হাজার কন্টেইনার একটির উপর একটি করে সাজানো মোটেও কোনো সাধারণ কাজ নয়। যদি ভুল করে সব ভারী কন্টেইনারগুলো একপাশে রাখা হয় তবে জাহাজটি বন্দরেই কাত হয়ে যাবে। এজন্য আধুনিক প্রতিটি জাহাজে থাকে অত্যাধুনিক লোডিং কম্পিউটার। কন্টেইনারগুলো জাহাজে তোলার আগেই একটি ডিজিটাল ম্যাপ তৈরি করা হয়, যেখানে প্রতিটি বক্সের ওজন এবং অবস্থান সুনির্দিষ্ট অবস্থায় থাকে। ভারী কন্টেইনারগুলোকে সবসময় জাহাজের একদম নিচের দিকে এবং মাঝখানের সারিতে রাখা হয়, যাতে মধ্যাকর্ষণ বল জাহাজকে স্থিতিশীল রাখতে পারে। অন্যদিকে হালকা কন্টেইনারগুলো ওপরে রাখা হয়, যেন সমুদ্রের মাঝে ঝড় বাতাস বইলেও জাহাজটি যেন স্থির অবস্থায় থাকে। এখনকার প্রতিটি জাহাজে থাকে অত্যাধুনিক স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম, যা কয়েকশো মাইল দূরে থাকা ঝড়ের পূর্বাভাস আগে থেকেই টের পেয়ে যায়। এছাড়া এআই চালিত সিস্টেমগুলো সমুদ্রের ঢেউয়ের উচ্চতা এবং বাতাসের গতিবেগ পরিমাপ করে সবচেয়ে নিরাপদ রুটটি ক্যাপ্টেনকে বলে দেয়। যদি সামনে বড় কোনো বিপদের আশঙ্কা থাকে তবে জাহাজটি আগেভাগেই পথ পরিবর্তন করে ফেলে। এ যেন কোনো মিসাইল শনাক্তকারী রাডার, যা আগে থেকেই সবসময় তৎপর হয়ে থাকে। এ কারণে আগেকার তুলনায় এখন কন্টেইনার জাহাজের দুর্ঘটনা অনেকটাই কমে গিয়েছে, যা বর্তমানে যেমন অর্থ ব্যবস্থাকে বাঁচাচ্ছে তেমনি ব্যবসায়ী এবং জনগণদেরও অভাব পূরণ করছে। কারণ কোটি টাকার এই কন্টেইনারে থাকে শত শত কোটি টাকার মালামাল, আর এই মালামালগুলো আপনি বা আমাদের মতো জনগণ ব্যবহার করে থাকে। বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় কন্টেইনার জাহাজের মুকুটটি রয়েছে এমএসসি কোম্পানির দখলে। তাদের এমএসসি টেসা এবং এই সিরিজের জাহাজগুলো বর্তমানে বিশ্বের বড় শিপিং কন্টেইনার জাহাজ হিসেবে ধরা হয়। এই জলদানবটি কতটা বিশাল তা কল্পনা করাও কঠিন। এটি প্রায় 400 মিটার লম্বা, যা 4টি ফুটবল মাঠের সমান, আর উচ্চতার দিক থেকে এটি 20 তলা ভবনের থেকেও বেশি উঁচু। এই জাহাজটি একসঙ্গে প্রায় 24,116টি স্ট্যান্ডার্ড সাইজের কন্টেইনার বহন করতে পারে। এইসব কন্টেইনারে করে ইলেকট্রনিক্স পণ্য, পোশাক এবং গাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম খাবার ও ভারী ভারী যন্ত্রপাতি, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় প্রায় সবকিছুই এক মহাদেশ থেকে অন্য মহাদেশে বহন করা হয়, যা একদিকে যেমন চাহিদা পূরণ করে, অন্যদিকে একটি দেশকে অর্থনৈতিক দিক দিয়েও উন্নয়ন করে। কন্টেইনার জাহাজগুলোর মালামাল সবচেয়ে বেশি বহন করে চীন। বর্তমানে চীনকে বলা হয় বিশ্বের কারখানা। সারা বিশ্বের কন্টেইনার পরিবহনের সবচেয়ে বেশি অংশটি চীনের বন্দরগুলো থেকে শুরু হয়। বিশেষ করে চীন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন থেকে ইউরোপের রুটগুলো হলো পৃথিবীর ব্যস্ততম সমুদ্রপথ। প্রতি বছর কয়েক কোটি কন্টেইনার চীন থেকে অন্যান্য দেশে পৌঁছে যায়। এতে ইলেকট্রনিক্স থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র এবং টেক্সটাইল পণ্যের অনেকগুলোই এই দেশ থেকে কন্টেইনার জাহাজে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তাছাড়া এশিয়া থেকে পশ্চিমা দেশগুলোর দিকেও কন্টেইনার জাহাজের আনাগোনা সব থেকে বেশি দেখা যায়। এবার আসি এসব কন্টেইনারে করে জাহাজে পণ্য পরিবহনের খরচ আসলে কতটা সস্তা। সমুদ্রের পথে পণ্য আনা নেওয়ার খরচ শুনলে আপনি হয়তো অবাক হয়ে যাবেন। আকাশপথের তুলনায় সমুদ্র পথে মালামাল পাঠানো প্রায় 10 থেকে 15 গুণ বেশি সস্তা। তবে এই খরচটি নির্ভর করে দূরত্ব, তেলের দাম এবং চাহিদার উপরে। সাধারণত চীন থেকে একটি 20 ফুট লম্বা স্ট্যান্ডার্ড কন্টেইনার আমেরিকা বা ইউরোতে পাঠাতে গড়ে 2000 থেকে 5000 মার্কিন ডলার খরচ করতে পারে। কিন্তু করোনাকালীন সংকটের সময়ে এই খরচটি এক লাফে 15,000 থেকে 20,000 ডলারে উঠে গিয়েছিল। একটি কন্টেইনারে হাজার হাজার পণ্য থাকে। যেমন আপনি যদি 500টি জুতা একটি কন্টেইনারে আনেন তবে প্রতি জোড়া জুতোর জন্য শিপিং খরচ পড়ে মাত্র কয়েক সেন্ট বা কয়েক টাকা। এ কারণে আজ বিশ্বজুড়ে পণ্য এত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে, কারণ কন্টেইনার জাহাজগুলো খুবই কম খরচে বিপুল পরিমাণে পণ্য এক দেশ থেকে অন্য দেশে রপ্তানি করে থাকে।